ডেডলাইন বিকেল 4টেই। বিকেল 4টের মধ্যে কথা বলতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সময়সীমা বেঁধে দিয়েছেন ইতিমধ্যেই পড়ুয়ারা। ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে যে অশান্তির ঘটনা শনিবার ঘটেছিল, তারপর 4 দিন কেটে গিয়েছে। আর এই আবহেই উপাচার্যকে সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনরত পড়ুয়ারা। এই ডেডলাইন ফুরোনোর আগে হাসপাতালে ভর্তি হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। ডেডলাইন পুরনো পর্যন্ত অপেক্ষা করব, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানাচ্ছেন আন্দোলনকারী পড়ুয়ারা। এইটা হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য তিনি যখন হাসপাতালে ভর্তি হচ্ছেন বা সেই মুহূর্তের ছবি। ফলে এইখানে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, এই ডেডলাইনের মধ্যে আদৌ উপাচার্যের তার সশরীরে বিশ্ববিদ্যালয়ে আসা সম্ভব হবে কিনা। এই অনিশ্চয়তার মধ্যে পড়ুয়ারা, যারা আন্দোলনরত পড়ুয়ারা, তারা বলছেন যে ডেডলাইন 4টে পর্যন্ত দেওয়া আছে, তারপর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন যে এরপর তারা কোন পথে হাঁটবেন। একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়ারা এবং অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন, হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আমি হাসপাতালে দেখাতে যাচ্ছি, প্রচণ্ড বিপি শুট আপ করেছিল, বা হসপিটালে দেখাতে যাচ্ছি। এবার যারা ওখানে যা ডক্টররা অ্যাডভাইস দেবে, ওনাকে একটা নিউরোলজিস্ট চেক আপ করাবো, কার্ডিওলজিস্ট চেক আপ করাবো, এবং ডক্টর বিশ্বাস তো থাকবেন। আমি আমার হাসপাতালেই নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বলে এইখানে যে সংশয় বা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, বিকেল 4টে পর্যন্ত ডেডলাইন দেওয়া হলেও আদৌ আসতে পারবেন কিনা অস্থায়ী উপাচার্য, তার কারণ তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে পড়ুয়ারা কি বলছেন দেখুন। যেমনভাবে আমাদের সাথেই কমরেড ইমরানুজ, কমরেড অভিনব, সাথে সাথে আরও যারা আহত জখম, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। একইভাবে যেহেতু উনি আমাদের ভিসি এবং ওনার এই ঘটনায় প্রধান দায় নেওয়া উচিত, সেই ক্ষেত্রে দায় নিতে গেলেও ওনাকে সুস্থ হবে এটা আমরা মনে করি। ঠিক আছে, কারণ আমরা তো মানুষ বলেই পরিচয় দিয়েছি প্রথম দিন থেকে নিজেদের। কিন্তু আবারও বলছি, এই দায় ওনাকে নিতে হবে এবং অবশ্যই সুস্থতা কামনা করছি। সুস্থ না থাকলে উনি দায়টা নেবেন কি করে। কিন্তু আবারও একই সাথে উনি কোনো একটা মাধ্যমে ছাত্রছাত্রীদের সাথে কথা বলুন, দরকার মেডিকেল হেল্প নিয়ে, যে পরিকাঠামোর অন্যরকম প্রসিডিওর ব্যবহার করে কিছুভাবে ছাত্রদের সাথে, অল স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তায় আসুন, এই ঘটনার নিন্দা জানান। এটা আমরা বারবার জানাচ্ছি। 4টে অবধি অপেক্ষা করি, অল স্টেক হোল্ডারের তাই ডিসিশন। 4টে অবধি যদি ওনার থেকে কোনো প্রতিক্রিয়া বা উনি না আসতে পারেন, সেটা তো আমি একার দায় বলে দিতে পারবো না। অল স্টেক হোল্ডার মিটিংয়ে জিবি হয়ে আগামী আন্দোলনের অভিমুখ ঠিক হবে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক অরিন্দম বিশ্বাসের তত্ত্বাবধানে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য। তার স্বাস্থ্য নিয়ে চিকিৎসক কি বলছেন দেখুন। কিছুদিনের প্রেশারটা বাড়ছিল, রক্তচাপ যখন বাড়ে একটা স্ট্রোকের সময়, তখন কিন্তু আর ঝুঁকি নেওয়া যায় না। তাকে ভর্তি করে প্রথমে ভেবেছিলাম দুদিনে প্রেশারটা কমে যাবে, তারপরে কাল রাত থেকে প্রেশার যখন বাড়ছিল আর ঝুঁকি নেওয়া যায় না। চেষ্টা করতে এখন হাসপাতালে রেখে, পর্যবেক্ষণে রেখে, এখন যেন কোনো রকম টেনশনও না থাকে, কোনো রকম উত্তেজনার কাজ যেন উনি না করেন, সেটা হাসপাতালে থেকে সম্ভব না। তো পরিষ্কার বলা হয়েছে এখন থাকবে, ভর্তি থাকবে, ওষুধ চলবে, পরীক্ষাগুলো হবে, তারপর বাকি যা সিদ্ধান্ত নেবার আমরা নেব। কি সবাটে রয়েছে এবং কোনো মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে? মেডিকেল বোর্ড হয়নি, আমি আছি সেভাবে। ডক্টর অনিমেষ কর আছে নিউরোলজিস্ট, এদের দুজনের অধীনে আছে। কার্ডিওলজি রেফারেল হবে, সবাই দেখবে, বিভিন্ন ডিপার্টমেন্ট যাদের দেখার তারা দেখবে, দেখে তারপর যা সিদ্ধান্তে উপনীত হয় সেটা হবে।